ম্যাচের আগেই শোনা গিয়েছিল পিচ হবে ব্যাটিং সহায়ক এবং পেসাররা বাড়তি সুবিধা পাবেন। এই থিওরির ওপর ভরসা করেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু মাঠের বাস্তবতা ছিল একদম উল্টো। যখন পেসাররা লাইন লেংথ হারিয়ে রীতিমতো মার খাচ্ছিলেন, তখন কেন মিরাজ বিকল্প কিছু ভাবলেন না? টানা 10 ওভার কোনো উইকেটের দেখা নেই, উল্টো স্কোরবোর্ডে 80-র বেশি রান। পাকিস্তানি ওপেনার সাদাকাত বাংলাদেশি পেসারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে 46 বলে 75 রান তুলে নিলেন। অথচ মিরাজ যেন পণ করেছিলেন পেসারদের দিয়েই বল করাবেন। স্পিন অ্যাটাক হাতে থাকা সত্ত্বেও তিনি কেন বোলিং পরিবর্তনে এত দেরি করলেন? একে কি মুখিস্থ ক্যাপ্টেন্সি বলা ভুল হবে? আশ্চর্যের বিষয় হলো 10 ওভার পর মিরাজ যখন নিজেই বল করতে এলেন, নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন ভয়ঙ্কর হতে থাকা সেই ব্যাটসম্যানকে। এখান থেকে প্রমাণ হয় যে উইকেটে স্পিনারদের জন্যও কিছু ছিল। তাহলে কেন মাঝখানে 2-1টা ওভার স্পিন দিয়ে পরীক্ষা করা হলো না? কেন শুধু পেস আক্রমণের ওপর অন্ধবিশ্বাস রাখা হলো? সাদাকাতকে যদি আরও 5 ওভার আগে ফেরানো যেত, পাকিস্তানের স্কোরবোর্ড হয়তো এত বিশাল হতো না। দিন শেষে ক্রিকেটে কন্ডিশনের চেয়েও বড় হলো ম্যাচ রিডিং। মিরাজ কি আগে থেকেই ধরে নিয়েছিলেন স্পিনাররা ভালো করবে না? আপনার কি মনে হয়, মিরাজের এই জেদি সিদ্ধান্তই কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিল? আপনার মতামত কমেন্টে জানান।